नारायण नारायण प्रणाम प्रजापति ब्रह्मा। देवर्षि जे आसुन आसुन देवर्षि आसुन। आमार साक्षाৎ हয়েছে महादेवेर साथे। এই মুহূর্তে আমার সবথেকে বেশি প্রয়োজন আপনাকেই। प्रजापति ब्रह्मा, देवादिदेव महादेव की बोललेन आपनाके? राम नामेर प्रचारेर यथार्थ उपाय की? সে যে বড় কঠিন উপায় দেবর্ষি নারদ। মহাদেব বলেছেন মর্তে এমন এক মহাপাপী মানুষ আছে যার পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছে, তাকেই দান করতে হবে রাম নাম। नारायण नारायण, ए तो अति उत्तम प्रस्ताव प्रजापति ब्रह्मा। সেই মহাপাপী যখন স্বয়ং রাম নাম উচ্চারণ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো রাম নামের যে কি মাহাত্ম্য রয়েছে তা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে মর্তবাসী। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এই বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি, কিন্তু মর্তে এমন মহাপাপী কে রয়েছে যার পাপের ঘড়া পূর্ণ হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দেবর্ষি, আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো রকম সাহায্য করতে পারবেন? আপনার তো অবাধ যাতায়াত রয়েছে মর্তলোকে। প্রজাপতি ব্রহ্মা, পাপ পুণ্য দুই একসাথে মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু এমন এক মানুষ যার জীবনের পুণ্যের কোনো স্থানই নেই, যার জীবন শুধু পাপ আর পাপ, এমন মহাপাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই আমার স্মরণে আসে প্রজাপতি ব্রহ্মা। আপনি জানেন তাকে? কে সেই মহাপাতক? হ্যাঁ জানি, চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। মা, এই নিন, এই দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছুটি মুখে তোলেননি, এভাবে শরীর কতক্ষণ দেবে মা? কাল রাতে রত্নাকর কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফেরেননি মা। কি, রত্নাকর এখনো ফেরেনি? আমাদের বাঁচান মুনিবর, আমাদের বাঁচান। আরে ওঠো ওঠো ওঠো, বলো আমাকে কি হয়েছে তোমাদের? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, এবার একটা সমাধান না করলে তো এই গ্রামে আমাদের থাকাটাই অসম্ভব হয়ে যাবে মুনিবর। কি হয়েছে তোমরা দয়া করে আমায় সবকিছু খুলে বলো। আজ সকালে আমার বৌমা সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানের সোনার মাকড়ি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে নিয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করুন মুনিবর, না হলে আমরা বাঁচতে পারবো না মুনিবর, আমরা বাঁচতে পারবো না। তোদের দুঃসাহস তো মন্দ নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে, আমার পরিবারের কাছে অভিযোগ করতে। দস্যু রত্নাকরের বিরুদ্ধে অভিযোগ। মাকড়ি নিতে গিয়ে আজ তোর ওই ছেলের বউয়ের কান কেটে নিয়েছি, এবার তোদের জিভগুলো কাটবো। আয় দেখি। পুত্র, দেবর্ষি, আপনার মুখে রত্নাকরের বর্ণনা শুনে আমার যা মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং দেবাদিদেব মহেশ্বর আমায় বলেছেন। হ্যাঁ প্রজাপতি, এই রত্নাকর শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা সব কিছুতেই সিদ্ধহস্ত। এই রত্নাকরের ন্যায় নরাধম মহাপাতক এই মুহূর্তে মর্তালোকে আর কেউ আছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আর বিড়ম্বনা কিসের? এক্ষুনি এর কাছে যাই, চলুন। তাই চলুন প্রভু, তাই চলুন।
সূর্য মাথার উপর উঠল, কিন্তু চারপাশে দেখছি কোনো জনপ্রাণীরও দেখা নেই। তাহলে কি আজকে দস্যু রত্নাকরকে খালি হাতেই ফিরে যেতে হবে? না, লোকজন তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। আরে ওই তো কেউ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বেশভূষা যা দেখছি তাতে তো সন্ন্যাসী বলে ঠাওর হচ্ছে। হ্যাঁ, কিন্তু সন্ন্যাসীরা তো নিজেরাই ভিক্ষা করে পেট চালায়, এদের কাছে কি বা থাকবে আর। তবে দুজনের পোশাকগুলো কিন্তু মন্দ নয়, দেখে তো একদম নতুন বস্ত্র বলে মনে হচ্ছে, ঝকঝক করছে একেবারে। আচ্ছা, যদি এই সন্ন্যাসীদের পোশাক দস্যু রত্নাকর পরে তবে কেমন হবে? তাহলে দস্যু রত্নাকরের আজকের শিকার হবে এই দুই সন্ন্যাসী। ওই দুই সন্ন্যাসী এখানে পৌঁছানোর আগে আমাকে লুকিয়ে থাকতে হবে। দেবর্ষী নারদ, আপনি সঠিক জানেন যে দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকেন? হ্যাঁ প্রভু, রত্নাকর এই বনে থেকেই তার শিকার খুঁজে বেড়ায়। কিন্তু আমি তো তাকে চিনি না, তাই আপনি একটু নজর রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের তাকে চেনার কোনো প্রয়োজন নেই। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। নারায়ণ নারায়ণ। দাঁড়াও! কে তুমি? কি চাও? আমি দস্যু রত্নাকর, আর আমি এখনই তোমাদের এই বস্ত্র লুট করব আর তোমাদের হত্যা করব। কি এটা কি হচ্ছে? আমি তো মুগুরটা ঘোরাতে পারছি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। কে 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 তোমরা? আমাকে ভয় দেখাচ্ছ? কে কে আমাকে জব্দ করতে চাইছো? কে তোমরা? কি 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 ভাবছোটা কি? এইভাবে দস্যু রত্নাকরের হাত থেকে মুক্তি পেয়ে যাবে তোমরা? অসম্ভব। আমরা দুজন সন্ন্যাসী, ধন সম্পত্তি, অর্থ কোনো কিছুর প্রতি আমাদের কোনো মোহ নেই। আমাদের মতো সামান্য এই সন্ন্যাসীদের হত্যা করে এই সামান্য বস্ত্র ছাড়া কি বা এমন পাবে তুমি? তুমি কি জানো 100 শত্রু মারলে তুমি যে পাপ করবে, একটি গরু হত্যা করলেও তার সমান পাপ করবে। আবার 100 গরু মারলে যে পাপ করবে, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ করবে। এসব আপনি আমায় কেন বলছেন? আমি এসব শুনতে চাই না, আমি এসব শুনতে চাই না। দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে তুমি যে পরিমাণ পাপ করবে, আবার একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ করবে। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ করবে, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ করবে। আর একজন সন্ন্যাসী হত্যার পাপ, সে তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রেখো দস্যু রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিপাশের 4 ক্রোশ জমি দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। সেখানে পাপীর কোনো স্থান নেই। দুজন সামান্য সন্ন্যাসীকে হত্যা করবার জন্য এত পাপ পুণ্যের বিচার? আমি আজ পর্যন্ত যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত পর্যন্ত তো আমি গুনতেও শিখিনি। তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য, মরবার জন্য প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাপী হতে পারো, কিন্তু আমরা তো তা নই। আমাদের মৃত্যু তোমার জন্য কোনো ক্ষতির কারণ হোক, সেটা আমরা চাই না। আর সেই পাপের কারণে আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পথে কালিমালিপ্ত করুক, সেটাও আমরা চাই না। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কার কি ক্ষতি বৃদ্ধি হবে তাই সময় নষ্ট করে লাভ নেই। ক্ষতি হয়ে যাবে, মস্ত ক্ষতি হয়ে যাবে। তুমি এই মুগুর দিয়ে যখন আমাদের হত্যা করবে, তখন সেই রক্তের গন্ধের লোভে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে। আর আমাদের দেহ যদি তাদের উপরে পড়ে, তাহলে তাদের মৃত্যু ঘটবে।
তাই আমাদের হত্যা করবার জন্য তুমি আমাদের এমন কোন স্থানে নিয়ে চলো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। বাবা, পাপ পুণ্য নিয়ে এত ভাবনা? কেন তুমি ভাবো না? পর্বতের সমান তোমার পাপ, সেই পাপের দায়ভার কে নেবে কখনো ভেবে দেখেছো? কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি আমার সাথে আমার পরিবারেরও তো প্রতিপালন করি। তা বেশ, তা বেশ, তুমি বরং গৃহে ফিরে যাও আর তাদের মুখ থেকে নিশ্চিতভাবে নিজেই জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায়ভার নিতে রাজি আছে। আমরা ততক্ষণ এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমি চলে যেতেই আপনার যদি এখান থেকে পালিয়ে যান? রত্নাকর, আমাদের যদি যাওয়ারই হতো তাহলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখবার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ, কিন্তু তবু। কোনো কিন্তু নয় রত্নাকর, কোনো কিন্তু নয়। তুমি যাও, তোমার জন্য আমরা এখানেই অপেক্ষা করছি। বেশ, আমি তবে যাচ্ছি, আর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। পিতা, আপনার কাছে আজ আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও এই প্রশ্নের উত্তরটা আমার জানাই আছে, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? আমি আমার জীবনে যে পরিমাণ পাপ করেছি এই দস্যুবৃত্তির জন্য, সেই পাপের ভাগ আপনি নেবেন তো পিতা? কি? তোমার এই দুষ্কর্মের জন্য যে পাপ তুমি অর্জন করেছো তার ভাগীদার হব আমি? কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করেছি, যা পাপ করেছি, তার সবটাই তো এই সংসার প্রতিপালনের জন্য ব্যয় করেছি পিতা। আপনার সেবায় ব্যয় করেছি, তাহলে আপনি কেন আমার পাপের ভার নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। পিতা হয়ে তোমাকে প্রতিপালনের জন্য, তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য আমাকে যদি কোনো অন্যায় কাজ করতে হতো তাহলে তার সেই ভার কি তুমি নিতে? কিন্তু আমি তো তখন শিশু ছিলাম পিতা, তাহলে কিভাবে আপনার সেই পাপের দায় আমার উপর বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রত্নাকর, শাস্ত্র মতে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব পর্ব। তাই এই শেষ বয়সে পৌঁছে আমিও তোমার কাছে এখন পুত্র সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই এখন আমাকে প্রতিপালনের ভার তোমার কাঁধে, আর সেই অন্ন সংস্থানের জন্য তোমাকে যদি কোনো পাপ কাজ করতে হয় তার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়, আপনার নয়, এ পাপ শুধু আমার। মা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা। তুমি কি আমার উপর রেগে আছো মা? কি হলো মা, কথা বলছো না কেন মা? তোমার যা বলার আছে বলো। আচ্ছা মা, আমি এই সংসার প্রতিপালনের জন্য নানা রকম দুষ্কর্ম করে থাকি। এই হাতে কতজনকে হত্যা করেছি, কত পাপের সঞ্চয় করেছি। এই পাপের ভাগ তুমি নেবে তো মা? কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না? শুধুমাত্র অন্য সংস্থান করিস বলে আমি তো নারকীয় পাপের ভাগীদার হব? পিতাও এই রকম বলল, তুমিও সেই একই কথা বলছো মা। তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো মা। ভুল করেছি, তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোমার মতো কুলাঙ্গারের জন্ম দিতে গিয়েও তো আমাকে 9 মাস যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সে সময়ের একটা দিনের যন্ত্রণাও কি তুমি বহন করতে পারবে? পারবে না।
এখন এসেছো নিজের নারকীয় পাপের ভাগীদার করতে? যাও, দূর হয়ে যাও বলছি। আমাকে আর একদম মা বলে ডাকবে না, ডাকবে না আমাকে মা বলে, ডাকবে না আমাকে মা বলে। এ কি, তুমি? কি হয়েছে তোমার? তোমার কাছে একটা কথা জানতে এলাম। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তো? নিশ্চয়ই দেব, বলো কি জানতে চাও? আচ্ছা, এই যে আমি জীবনে এত পাপ করছি, এত অন্যায় করছি, তা তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি যা করব তার অর্ধেক ভার তোমার। তুমি আমার পাপের ভাগীদার হবে তো? ঠিকই বলেছ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সব পাপ, সব পুণ্যের সমান ভাগীদার আমি। ব্যাস, শুধু এইটুকুই জানার ছিল। শুধু তোমার এই দস্যুবৃত্তির পাপের অংশীদার আমি নই। তার মানে? অন্যান্য সব পুরুষের ন্যায় তুমিও আমার ভরণ পোষণের সমস্ত ভার নিয়েছিলে বিয়ের সময়। সেই দায়িত্ব ছিল শুধুমাত্র তোমার, সেখানে আমার কোনো ভূমিকা নেই। এখন এই ভরণ পোষণ করার নিমিত্তে আমার মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য যদি তুমি কোনো পাপ কাজ করো, তবে তার দায়ও তোমাকেই নিতে হবে। বুঝেছি, আমার দস্যুবৃত্তি, এই কৃতকর্মের দায় আমার আপনজনেরাও নিতে চায় না। ঠিক আছে, এর দায় শুধু আমার। আমি নিজেই নেব সেই দায়। দাঁড়াও, এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, যাদের মুখে অন্ন তুলে দিয়েছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? কিভাবে বইব? এটা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব নিয়ে ভাবিনি কখনো। ধন সম্পদ, অর্থ আমাকে লোভী করে তুলেছিল, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি দয়া করে আমাকে কোনো পথ বলে দিন প্রভু। শান্ত হও, চোখ মোছো। আমি তোমাকে তোমার এই পাপের থেকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে দেখো, যে সরোবরটি আছে তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। ওই সরোবরের শীতল জলে স্নান করলে তবেই তুমি পাপ মোচনের প্রথম ধাপ এগোবে। আমি এখনই যাচ্ছি প্রভু, এখনই যাচ্ছি। এই তো আর কিছু সময়ের মধ্যেই আমি সরোবরে পৌঁছে যাব। শীতল জলে স্নান করে সন্ন্যাসীদের কাছে গিয়ে নিজেকে পাপ মুক্ত করব। আর নয়, অনেক পাপ করেছি জীবনে, এবার প্রায়শ্চিত্ত করতে হবে। এই তো সেই সরোবর, আমার পাপস্খলনের প্রথম ধাপ। এখানে স্নান করব আমি। কি সরোবরের জল এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমি সরোবরের জলে স্নান করতে পারবো না? আমার পাপ মোচন হবে না? আমি কি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাবো না? তাহলে রত্নাকর, তুমি অনুমান করতে পারছো তো যে এই জীবনে তুমি ঠিক কতখানি পাপ করেছ? আর তাই তোমার দৃষ্টি পড়তেই অমন স্বচ্ছ জলের সরোবরও শুকিয়ে গেছে। এবার আমি কি করব প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে উপায় বলে দিন প্রভু, উপায় বলে দিন। শান্ত হও বৎস, শান্ত হও। দেবলোকের এই পবিত্র বাড়িধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ প্রভু। এবার পালা তোমার মন শুদ্ধিকরণের। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারো পাপ মুক্তি ঘটবে। রাম রাম।
এই রাম নাম তুমি জপ করো রত্নাকর, এতেই তোমার মুক্তি, এতেই তোমার পাপের বিনাশ হবে, এতেই তোমার মন শুদ্ধি হবে। প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো ওই নাম উচ্চারণই করতে পারছি না। রত্নাকর, তুমি এত পাপ করেছো যে ওই পাপী জিহ্বায় তুমি ভগবানের নামটুকু উচ্চারিত করতে পারছো না। একটি উপায় আছে প্রজাপতি, আমরা রত্নাকরকে দিয়ে রাম নামকে অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তবে চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, ওই ডালটিকে কি বলবে? আগে প্রভু, মরা ডাল। বেশ, আজ থেকে তুমি এই মরা শব্দটারই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা অন্তিম হবে যখন আমি নিজে তোমার কাছে আসব। যথাজ্ঞা প্রভু। আর শোনো, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। মরা 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 মরা। এইভাবেই মরা শব্দ জপ করতে করতে রাম নাম উচ্চারণ করেন দস্যু রত্নাকর। এইভাবেই তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেন। দস্যু রত্নাকর হয়ে ওঠেন মহারিষি বাল্মীকি। আজ আমরা দেখব দস্যু রত্নাকর কিভাবে হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। আমরা সবাই জানি দস্যু রত্নাকরের পাপের ভাগীদার তার বাবা, মা, তার স্ত্রী কেউ হতে চায়নি। তারপর রত্নাকর ভগবান ব্রহ্মা আর নারদের পরামর্শে রাম নাম জপ করতে বসলেন। দস্যু রত্নাকর শুরু করলেন এক গভীর তপস্যা। মরা 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 রাম মরা রাম 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 রাম। মরা 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 রাম মরা রাম 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 রাম। মরা 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 রাম মরা রাম 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 রাম। মরা 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 রাম মরা রাম 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 রাম। মরা 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 রাম মরা রাম 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 রাম। রাম নাম? এই রাম নাম কোথা থেকে আসছে? কে করছে এই রাম নাম? তাও এত বছর পরে? তাহলে কি এতদিনের চেষ্টার পর দস্যু রত্নাকর তার জিহ্বার জড়তা জয় করতে পেরেছে? রাম নামের দ্বারা তার মনকে শুদ্ধ করতে পেরেছে? না না না,
একবার সচক্ষে দেখতে হবে, না দেখে মনে শান্তি আসছে না। রাম 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 রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই তো রাম নাম শোনা যাচ্ছে, কিন্তু কই, কোথাও তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। রাম রাম রাম। এই তো এই তো এই তো সেই উইয়ের ঢিবি, এর ভেতর থেকেই তো রাম নাম আসছে। তার মানে দস্যু রত্নাকর তার দীর্ঘদিনের সাধনায় সিদ্ধি লাভ করেছে, তার মনকে শুদ্ধি করতে পেরেছে। তার মানে দীর্ঘ 60,000 বছর পর রাম মাহাত্ম্য প্রচারের সময় এসেছে। কিন্তু তার আগে এই উই ঢিবি অর্থাৎ বল্মীকের থেকে রত্নাকরকে উদ্ধার করা প্রয়োজন। রাম 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 রাম। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবরাজ ইন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আজ আমি আপনাকে স্মরণ করেছি। আদেশ করুন প্রজাপতি। দীর্ঘ 60,000 বছর একাগ্র তপস্যায় রাম নাম জপ করে রত্নাকরের পাপ মুক্তি হয়েছে। এই রাম নাম জপ করতে করতে দস্যু রত্নাকরের চারিদিকে উই পোকা অর্থাৎ বল্মীকের আবরণ সৃষ্টি হয়ে গেছে। তাই পরবর্তী 7 দিন এমন বৃষ্টিপাতের সৃষ্টি করুন যাতে এই মাটির তৈরি কঠিন উইয়ের ঢিবির আবরণ গলে গিয়ে নতুন এক রত্নাকরের প্রকাশ ঘটুক। যথাজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। রাম 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 রাম। রত্নাকর, 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 তোমার দীর্ঘদিনের তপস্যা পূর্ণ হয়েছে। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। দীর্ঘ 60,000 বছর পর অপেক্ষার অবসান ঘটেছে, তোমার পাপ মুক্তি ঘটেছে। এই দীর্ঘ সময় ধরে একাগ্র তপস্যায় রাম নাম জপ করে তুমি তোমার মনকে শুদ্ধি করতে পেরেছ। ওই পোকার ঢিবি অর্থাৎ বল্মীকের থেকে বেরিয়ে দস্যু রত্নাকরের এক নবজন্ম লাভ হয়েছে। আর এই নবজন্মের সাথে সাথে তোমার কর্মজীবনও পরিবর্তন হয়েছে। আর তোমার কর্মজীবনের সাথে সাথে তোমার এক নতুন নামকরণ হওয়া বাঞ্ছনীয়। এই নবজন্ম তো আপনারই দান। এই জীবনে আপনি আমার পিতৃসম প্রভু, তাই আমার নতুন নামকরণ আপনি নিজেই করুন। আচ্ছা, বেশ বেশ, তোমার কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ হয়নি। বল্মীক
অর্থাৎ উয়ের ঢিবি ভেদ করে তোমার জন্ম হয়েছে, তাই আজ থেকে তোমার নাম বাল্মীকি। বাল্মীকি? হ্যাঁ পুত্র, হ্যাঁ, তুমি আর দস্যু রত্নাকর নও, আজ থেকে তুমি হলে বাল্মীকি। রাম মাহাত্ম্য বর্ণনা করাই তোমার এই নবজন্মের এক এবং একমাত্র কাজ হবে, এবং তার জন্য সর্বপ্রথম তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? সেখানে তুমি ছন্দবদ্ধভাবে শ্রীরামের জীবন ও কীর্তি কবিতার আকারে লিখবে, আর পৃথিবীবাসী সেই রামায়ণ পড়ে এবং শুনে রাম মাহাত্ম্য জানবে। কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে এক বিদ্যাহীন মানুষ, আমি কি করে রামায়ণ লিখব প্রভু? চিন্তা করো না বৎস, তোমার জিহ্বায় স্বয়ং দেবী সরস্বতী নিজে এসে অবস্থান করবেন, তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথাজ্ঞা প্রভু। প্রণাম গুরুদেব। এসো ভরদ্বাজ, এসো, আসন গ্রহণ করো। আজ ভোরবেলা স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো। কুশল সংবাদটি নিতে ছুটে এলাম আপনার কাছে। আমি বন্ধনহীন সংসার ত্যাগী এক মানুষ, চিন্তা করবার আমার তো কোনো কারণ নেই। গুরুদেব, সেটা আমার জ্ঞাত রয়েছে, তবুও ভাবলাম আপনার যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। যদিও তুমি আমার শিষ্য ভরদ্বাজ, তবে আমি কিন্তু জন্ম বিচারে তোমার থেকেও কনিষ্ঠ। দীর্ঘ 60,000 বছর তপস্যার শেষে সবে মাত্র কদিন আগেই আমি নবজন্ম লাভ করেছি, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না ভরদ্বাজ। আপনারই মতো আপনার রসিকতাও অত্যন্ত কোমল ও মনোরম। হবে হয়তো ভরদ্বাজ, কিন্তু আমার এই নতুন জীবনের লক্ষ্য যে কেবল রসিকতা করা নয়। কিছুই তো বুঝতে পারছি না যে কিভাবে আমি প্রভুর আদেশ পালন করব। কিন্তু আমি যে বড় ক্লান্ত হয়ে উঠছি, এভাবে কর্মহীন হয়ে বসে থাকতে আর যে ভালো লাগছে না। এত ব্যাকুল হবেন না, আদেশ যখন প্রভু দিয়েছেন তবে তা পূরণের পথও তিনিই দেখাবেন। সেই আশাতেই তো বসে আছি ভরদ্বাজ, তাছাড়া যে আর কোনো উপায়ও নেই। আজ যখন আমি তাড়াতাড়ি চলে এসেছি, তখন বরং চলুন আজ ওই উত্তরের সরোবরটিতে যাওয়া যাক, মনটাও একটু শান্তি পাবে। ঠিক আছে, চলো তবে। আমরা কখন কি করব আর কখন কি বলবো তা সবই পূর্ব নির্ধারিত, সেই কথা তো আপনিই বলেন। তাহলে আপনি এইটাই ভাবুন না, এই যে আপনি এই মুহূর্তে কর্মহীন হয়ে রয়েছেন বলে কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু প্রভুরই ইচ্ছে। সেটাই ভাবার চেষ্টা করি সব সময়, তবুও মাঝে মাঝে। আর কোনো চিন্তা করবেন না, এই তো সরোবর চলে এসেছে। চলুন চলুন, আমরা বরং সরোবরে নেমে জল ভরে নিই। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। কি শীতল জল, মনটা যে জুড়িয়ে যাচ্ছে। সত্যি, শরীরে ছোঁয়া মাত্রই মনে হচ্ছে শরীরের সাথে সাথে মনও পবিত্র আর স্নিগ্ধ হয়ে যাবে এই জলে অবগাহন করলে। ভরদ্বাজ, তুমি এই কমণ্ডলু পূর্ণ করে কুটিরে ফিরে যাও, আর আমি এই সরোবরের শীতল জলে মন শান্ত করে স্নান করে আসি। বেশ, তাই করুন। আপনি না হয় মন শান্তি করে স্নান করে নিন। ওদিকটা না হয় একটু ঘুরে দেখে আসি স্নান করবার আগে। তুমি কুটিরে ফিরে যেও তোমার কাজ হয়ে গেলে। যথা আজ্ঞা গুরুদেব।
বাহ, কি সুন্দর ফুল, কি মিষ্টি তার গন্ধ। যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর এর গন্ধ। আর এই মনোরম স্থান, মনটা যে ভরে যাচ্ছে। অবশ্য এমন সুন্দর জায়গায়, এমন সুন্দর মনোরম পরিবেশে যে চারিদিকে ভালোবাসার দৃশ্যই ছড়িয়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আরে এ কোন দুরাচারীর কাজ! কত যত্ন নিয়ে, কত ভালোবাসা দিয়ে প্রকৃতি এই জুটিকে সৃষ্টি করেছে। এত সাহস কোন নরাধমের এমন দুটি প্রাণীকে প্রকৃতির সেই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে আলাদা করে দেয়? কোন পাষণ্ডের এই বিরহী কান্না দেখে এত আনন্দ হয়? তাহলে তুই সেই পাপিষ্ঠ, তুই এই দুষ্কর্ম করেছিস। কি আনন্দ পেলি এইভাবে চিরজীবনের মতো একটা যুগলকে আলাদা করে দিয়ে? তুই কি সুখ পেলি বল? অপরাধ নেবেন না মুনিবর, নিষাদদের একমাত্র ধর্মই হলো বন্য প্রাণী শিকার করা। কি অসহায় নিরীহ প্রাণীকে এভাবে হত্যা করা তোর ধর্ম? এটা কোন ধর্মের পরিচয়? ধর্মের নাম দিয়ে তুমি পাপ কাজ করে চলেছ। ঠিক আছে, যদি নিষাদদের ধর্ম এটাই হয় যে নিরীহ প্রাণীদের এভাবে মেরে ফেলা, তাহলে নিষাদরা কোনোদিন সমাজে উচ্চ পদমর্যাদা লাভ করতে পারবে না। এটা আমার অভিশাপ। কিন্তু মুনিবর, মা নিষাদ প্রতিষ্ঠানং তমগ্গম শাশ্বতীয় সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কর্মহি তমঃ। গুরুদেব, কিছু হয়েছে? এত তাড়াতাড়ি আপনি ফিরে এলেন? আজ একখানা এমন অদ্ভুত কাণ্ড হলো। কি কাণ্ড গুরুদেব? কি হয়েছে? এক নিষাদ পুত্র আজ বনের মধ্যে একটি ক্রঞ্চকে তীরবিদ্ধ করে হত্যা করে। সে বলে এটাই নাকি তার ধর্ম। আমি রেগে গিয়ে তাকে অভিসম্পাত করি। এটাই তো উচিত গুরুদেব। অন্যায় যখন করেছে, শাস্তি তো তখন পেতেই হতো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু অভিশাপ যখন আমি তাকে দিই, তখন সেই অভিশাপ আমার মুখ দিয়ে সংস্কৃত ভাষায় উচ্চারিত হয়। শুধু তাই নয়, পংক্তি দুটি ছিল সমান লয় বিশিষ্ট, ছন্দবদ্ধ, একেবারে গান গাইবার যোগ্য। মা নিষাদ প্রতিষ্ঠানং তমগ্গম শাশ্বতীয় সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কর্মহি তমঃ। ভরদ্বাজ, এটাই কি তাহলে শ্লোক? এই কি তবে শ্লোক রূপে পরিচিত হবে পরবর্তীকালে? গুরুদেব, আমার বিচার বুদ্ধিতেও তো সেটাই মনে হচ্ছে। একেই বোধহয় শ্লোক বলে। কিন্তু এমন কথা আমার মুখ দিয়ে কিভাবে বেরোলো? আর এই শ্লোকের অর্থই বা কি? মা নিষাদ প্রতিষ্ঠানং তমাগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমহি তমা। হে প্রভু, এ আমি কি উচ্চারণ করলাম? আমার মুখ দিয়ে কি কথা বের হলো? আমি তো এর এক বর্ণ বুঝতে পারলাম না। এর কোনো কিছুই আমার জ্ঞাত নয়। হে প্রভু, তুমি আমায় সঠিক পথ দেখাও। প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। প্রভু, বাল্মীকির মুখ দিয়ে শ্লোক নির্গত হয়েছে। এবার চাইলেই তো বাল্মীকি রামায়ণ রচনা করতে পারেন। ঠিক বলেছেন দেবর্ষি, কিন্তু রামায়ণ বর্ণনা করার ক্ষমতা জন্মালেও বাল্মীকি মুনির মধ্যে এখনো একটা বিষয়ের অভাব রয়েছে। তা কি প্রভু? শ্রীরামের জীবন, তার কার্যকলাপ এবং আনুষঙ্গিক ঘটনাবলী সম্পর্কে বাল্মীকি এখনো অবহিত নন। তা অবশ্য ঠিক,
তাই এবার আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি নিজেই দায়িত্ব নিয়ে রামায়ণের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করে বাল্মীকিকে রামায়ণ রচনায় উদ্বুদ্ধ করবেন। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। মা নিষাদ প্রতিষ্ঠানং তমাগম শস্যতি সমা যৎ ক্রঞ্চ মিথুনাদে কমবধি কামমহিতমা। নারায়ণ নারায়ণ। বাল্মীকি, দেবর্ষি নারদ, আপনি স্বয়ং আমার দরজায় এসেছেন। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি, আসুন, গ্রহণ করুন। প্রভুর আদেশ আমার রামের মাহাত্ম্য শ্লোকের মাধ্যমে প্রচার করতে হবে, কিন্তু আমি সে কাজ কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। তার উপর আজ সকালে সংস্কৃত ভাষায় আমার মুখ দিয়ে দুটো ছন্দবদ্ধ সমলয় বিশিষ্ট পংক্তি নির্গত হয়েছে, যার অর্থ পর্যন্ত আমি জানি না। একেই কি শ্লোক বলে দেবর্ষি? হ্যাঁ বাল্মীকি, একই শ্লোক বলে। আর ঠিক এমনি ভাবেই একের পর এক শ্লোক লিখে তুমি রামায়ণ রচনা করবে, আর সেই রামায়ণের কাহিনী আজ আমি তোমাকে বলবো। আমি শুনতে অত্যন্ত আগ্রহী প্রভু। শোনো তবে। সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করার জন্যই তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। এই হলো শ্রীরামের আখ্যান। এই কাহিনী শুনে আমি মুগ্ধ হয়েছি দেবর্ষি, কিন্তু আমি কি এর সঠিক বর্ণনা লিখতে পারবো দেবর্ষি? যদি কোনো ভুল লিখে ফেলি? ভুল হবার কোনো সুযোগই নেই। তুমি শ্লোকের মাধ্যমে যা লিখবে তাই অক্ষরে অক্ষরে সত্যি হবে। আমার মুখে তুমি যা যা ঘটনা শুনলে সেগুলি সুন্দর করে সাজিয়ে লেখো, আর যেসব ঘটনা তুমি এখনো জানো না সেগুলো তুমি লিখতে বসে আপনিই জানতে পারবে। এই পৃথিবীতে যতদিন পাহাড়, নদী, আকাশ, গিরিখাত এই সব কিছু রয়েছে, ততদিন রামায়ণের গল্প লোকের মুখে মুখে ঘুরবে। এই কথাটি সব সময় মনে রাখবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন মানুষের মনে তোমার নামও সর্বদা উজ্জ্বল হয়ে থাকবে। আশীর্বাদ করুন আমায়, যাতে আমি আপনার দেওয়া এই দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ। এইভাবেই মহর্ষি বাল্মীকি শুরু করেছিলেন মহাকাব্য রামায়ণ রচনা। ভারতীয় পুরাণ ইতিহাসে চির অমর হয়ে রইলেন বাল্মীকি। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সোনাঝুরি বনের কাহিনী। সেই বনে বাস করত মিস্টার বাঘ আর তার গিন্নি মিসেস বাঘ। একদিন তারা দুজনে বসে গল্প করছে। চলো চলো, চুপি চুপি তাদের গল্প শুনে গিয়ে। গিন্নি, ওই দেখো, চাঁদের আলোয় আমাদের সোনাঝুরি বনটাকে কি সুন্দর দেখতে লাগছে। আহা, প্রাণ ভরে যাচ্ছে, বিউটিফুল। আর এইদিকে আমার পেট খিদেই চুই চুই করছে। আই অ্যাম হাংরি। সারাদিন বউ যে না খেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনো হুঁশ নেই। উনি এখন চাঁদের আলো দেখতেই ব্যস্ত। ডিসকাস্টিং।
সে কি? আমি হলাম জঙ্গলের কিং এন্ড ইউ আর মাই কুইন। আর সেই কুইন কিনা হাংরি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি তোদের কুইনের জন্য খাবার নিয়ে আয়। উফ, তুমি নিজে যাও না, এত রাতে ওদের একটু বিশ্রাম নিতে দাও। ওরা সারাদিন খেটে এখন একটু রেস্ট নিতে গেছে, আর তুমি তো সারাদিন ঘরে বসেই রইলে, কি না সানস্ট্রোক হতে পারে। তা এখন তো আর সান নেই, মুন চলে এসেছে। এবার একটু নিজে বেরো, বসে বসে তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা একদম ভালো লাগছে না। তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা বাঘ মহারাজ? আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, রানীমা আর আপনার কথা শুনতে পেলাম। হুকুম দেন তো শিকারের খোঁজ করি। বেশ বেশ, বলছো যখন যাও তাহলে, কিন্তু খেয়াল রেখো তোমাদের রানীমার আবার ফ্রেশ মিট ছাড়া হজম হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, তাই হবে। ম্যানার্স শেখনি, আসার আগে দরজা নক করে আসতে হয়। আসলে ফ্রেশ জিনিস দেখে মটকা ঘুরে গেছে। মানে ফ্রেশ কি দেখলে তুমি? ঠিক করে বলো। ভাল্লুক এই দিকেই আসছে, একদম টাটকা মাংসের গন্ধ পাচ্ছি মহারাজ, তাই তো আর তর সইল না। ও বলিস কি, আমি যে আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি নিয়ে আয়। কি বলেছিলাম মাই কুইন? আমার চেলা চামুন্ডারাই এমন এক্সপার্ট যে আমাকে ওরা আর বাইরেই বেরোতে দেয় না। সে না হয় বুঝলাম, কিন্তু কতক্ষণে শিকার হাতে পাবো? আমার তো আর তর সইছে না। আই কান্ট ওয়েট। এই তো রানীমা, এই আমি সবাইকে নিয়ে যাচ্ছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গেলাম আর নিয়ে এলাম বলে। না না, তোমরা একলা যাবে কেন? সঙ্গে তোমাদের রাজাকেও নিয়ে যাও। রাজা ঘরে বিশ্রাম নেবে আর প্রজারা কাজ করে যাবে, এটা ঠিক না। আহা, আমি আবার কেন? ওরা গেলেই তো কাজটা মিটে যায়। তোমার তো খাবার পেলেই হলো। তুমি না দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, কুড়ে হয়ে যাচ্ছ, এটা আমার কিন্তু একদম ভালো লাগছে না। হয় তুমি ওদের সঙ্গে শিকার করতে যাও, নইলে আমি এক্ষুনি আমার ড্যাডির বাড়ি চলে যাব। এই রকম বুড়ো কুড়ে অলস বরের আমার আর কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? এই দেখো কি মুশকিল। এখানে আবার হঠাৎ তোমার ড্যাডি কোত্থেকে চলে এলেন? এরকম করে না আমার লক্ষ্মী সোনা, আমার সুইট কুইন। এই সব মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। হয় এক্ষুনি শিকারে যাও, বীর রাজার মতো আমার জন্য শিকার করে নিয়ে এসো, আর না হলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আর ড্যাডির কাছে গিয়ে এমন নালিশ করব যে তোমাকে রাজার গদি থেকে সোজা প্রজা বানিয়ে ছাড়ব। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম,
এই গাছটার তলাতে শুয়ে পড়েছিলাম। যাই যাই, এবার জোরে পা চালিয়ে। কি ভালো একটা গন্ধ পাচ্ছি, আমার খুব প্রিয় এই গন্ধ। মৌচাক, কি আনন্দ, কি আনন্দ! একটু মধুর জন্য আমি সব কিছু করতে পারি। ওকে তো আটকাতে পারবেই না, বরং বেঘরে প্রাণ দিতে হবে। দেখছো না ওর গায়ে কত বড় বড় লোম। আর কোনো উপায় নেই, প্রাণ থাকতে সরে পড়াই ভালো। কি আনন্দ, কি আনন্দ আমার! বনের পথে মধুর ভান্ডার, মধু খেয়ে আজ আমি সুন্দর বালুক যাযাবর। চলেছি চলেছি বিয়ের জন্য। ডুম 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 ডুম। যাযাবর, চলেছি চলেছি বিয়ের জন্য। পেয়েছি পেয়েছি বেটাকে। এই সেই ভাল্লুক না রে? হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। চল চল, আজকে ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার কুইন আমায় ছেড়ে চলে গেছে। আমি আজ ওর গর্দান মটকাবই। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, একদম ছাড়বেন না। আর এক পাও এগোবি না। আজ এইখানেই তোর ভবলীলা সঙ্গ করব আমি। তুই কোথা থেকে চলে এলি রে? গান থেকে আমার মনের সুখে গান গাইতে দে, যা। কি এত বড় স্পর্ধা, মনের রাজাকে কিনা এই কথা বলা! আমাকে তুই তোকারি করা! রাজা রাজা না ছাই, বাঘবনের বাঘ রাজা। দেখে যা দেখে যা দেখে যা, বাঁশবনের বাঘ রাজা ভ্যা ভ্যা করে ডাকে। নড়তে চড়তে একটি ঘন্টা ঘুমোয় কাজের ফাঁকে। এই নে আমার ক্ষমা করে দিন মহারাজ, আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, আমার ক্ষমা করে দিন। এখন ক্ষমা চাইছিস? আর এতক্ষণ যে আমায় মারলি তার বেলায়? আমার অন্যায় হয়েছে মহারাজ, তোর হাত করে ক্ষমা চাইছি। বনের মধু খেয়ে আমার এই অবস্থা হয়েছিল, বুঝতে পারিনি কাজ সামনে দাঁড়িয়ে আছি।
আর কতদিন হবে না মহারাজ। আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, মনে থাকে যেন। তবে তোর গায়ে তো বেশ জোর আছে দেখলাম, আমাকেও ফেলে দিলি। এবার থেকে তুই আমার বন্ধু, মনে থাকে যেন। মাঝে মাঝে এই বনে এলে আমার কাছেও আসতে হবে। হ্যাঁ, বলো বন্ধু, তুমি কি চাও? আজ তোমার মহারাজের বাড়িতে প্রথম দিন, কিছু তো একটা নিতেই হবে তোমাকে। না বন্ধু, তুমি সারা জীবন আমার বন্ধু হয়েই থাকো, আমি আর কিছু চাই না। সে তো আমি থাকবই, তার সঙ্গেও একটা উপহার তোমাকে আমি দিতে চাই। এত করে বলছেন যখন, তাহলে বলেই ফেলি। আসলে আমার খুব কি হলো বলো তোমার খুব কি? খুব বিয়ে করতে ইচ্ছে করছে। এ তো ভারী উত্তম প্রস্তাব। শুভস্য শীঘ্রম। না মানে আমি কিন্তু একজন মানব কন্যাকেই বিয়ে করব। সে কি? কেন মানব কন্যা আমি কোথায় পাবো? আর মানব কন্যাকেই বিয়ে করার এত আগ্রহী কেন তুমি? আমি জানি কোথায় মানব কন্যাকে পাওয়া যাবে। সামনে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, সেখানে অনেক সুন্দরী রূপসী আছে। আমি দেখেছি, ওদের মধ্যেই কাউকে আমি বিয়ে করব। বেশ, তাহলে বেশভূষা পরিবর্তন করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি মানব কন্যার উদ্দেশ্যে। হ্যাঁ মহারাজ, তাই চলুন। তবে আর একবার ভেবে দেখো বন্ধু, মানুষ খেতে যতটা ভালো, বিয়ের জন্য কিন্তু ততটা নয়। আসলে যার কাছে যেটা শোভা পায়। আমি অনেক ভেবেছি, আমি বিয়ে করলে মানুষের মেয়েকেই বিয়ে করব। বেশ, তাহলে চলো। ওগো, আমার কি হলো গো? ওইটুকু ছোট্ট মেয়েটাকে বাঘ আর ভালুক তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। হায় আমার বুড়া কপাল! ভগবান, আমাকে কেন তুমি তুলে নিলে না? কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে আনবো। তুমি কিচ্ছু চিন্তা করো না চাঁপার মা। তুমি কি পাগল হলে ভাই? এখন এই অন্ধকারে জঙ্গলে যাওয়া মানে তো মরতে যাওয়া। কাল সকালে আমরা সবাই যাব চাপার খোঁজে। এখন গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তার আগেই যদি ওরা আমার মেয়েটাকে কিছু... না, আমি এক্ষুনি যাব। তোমরা আমাকে যেতে দাও। ও ছাড়া আমাদের আর কেউ নেই। কি হবে ওর? ঠাকুর ওকে রক্ষা করো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমায় যেতে দাও, আমি বাবা মার কাছে যাব। তুমি ভয় পেও না সোনা মেয়ে,
আমি তোমায় খাবো না। এখানে কেউ তোমার কিচ্ছু করবে না। তুমি আমার বউ হবে। আমরা দুজনে মনের সুখে থাকবো। তুমি আমার পিঠে চড়ে ঘুরবে, বনের ফল মধু খাবে, দেখবে খুব মজা হবে। না, আমি কিছুতেই এই অন্ধকারে থাকবো না। আমি বাড়ি যাব। দেখবে তোমার জন্য কত আলো নিয়ে আসবো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। টাকডুমাডুম 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 টাকডুমাডুম। আমি এখানে থাকতে পারছি না। আমার খেতে শুতে খুব অসুবিধে হচ্ছে। ও তাই? আমি তোমার জন্য তাহলে ভালো শোবার জায়গা করে দিচ্ছি। এই দেখো। এগুলো কি? আমি এই ঘাসের বিছানায় শুতে পারবো না। ঘাস গায়ে ফুটবে আর ওইসব কাঁচা কাঁচা ফল খেয়ে আমার অরুচি ধরে গেছে। ঠিক আছে, আমি তোমার জন্য ঘাসের ওপর তুলো এনে দিচ্ছি। ঠিক আছে বউ, ঠিক আছে। তাহলে তুমি খুশি হবে তো? এই ফলগুলো খুব মিষ্টি। খাও, খেলে গায়ে জোর হবে। খাও। তোমার আর কিছু চাই বউ? খুশি হওনি তুমি? বলো। না, আমি এই গুহার ভেতরে আর থাকতে পারছি না। আমার পাকা ঘর চাই, ভাত ডাল তরকারি চাই। সর্বনাশ! আমি এইসব কোথায় পাবো? ওই গ্রামে গেলে সব পাবে। না, ওখানে গেলেই আমাকে সবাই ধরে মেরে ফেলবে। তুমি আমার সঙ্গে যাবে, কিচ্ছু হবে না। বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করব। কিন্তু তুমি আবার চলে যাবে না তো? না, আমি তো তোমার বউ। আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমার বউ, তোমার কোনো ক্ষতি হবে না। ওই দেখো, আমার বাড়ি দেখা যাচ্ছে। ওখানে রান্নাঘর আছে, ভাত ডাল তরকারি সব পাবে। আমার মনের মতো বিছানাও আছে। ও তাই। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আর বিছানা নিয়ে আসছি। আমার মেরো না। আমি আমার বউকে নিয়ে বেড়াতে এসেছিলাম। আমাকে মেরো না। আমাকে ছেড়ে দাও। ওরা তোমাকে ছাড়বে যদি তুমি সারা জীবন আমার সঙ্গে এই গ্রামেই থাকো আর নেচে নেচে সবাইকে আনন্দ দাও। তুমি যা করতে বলবে আমি তাই করব। আমাকে মেরো না। তারপর থেকে ভাল্লুক ওই গ্রামেই থেকে যায় আর সবাইকে নাচ দেখাতে থাকে। আর তার নাচ দেখে সবাই পয়সা দেয়, সেগুলো চাপা নিতে থাকে। একদিন ভাল্লুক নাচ দেখিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে। মানুষের মেয়েকে বিয়ে করে
কেমন আছিস? তোমার কথা শুনলেই ভালো হতো। কেন যে বিয়ে করলাম এখন হারে হারে বুঝতে পারছি। হারে কি ব্যথা! ওরে বউ সব সমান, তা সে বাঘেরই হোক আর মানুষেরই হোক। তাদের মতি গতি কেউ কোনোদিন বুঝতে পারেনি। ভগবানের এক আজব সৃষ্টি।